আমরা এখন ইজি ফিজিক্স বইয়ের রোড টু মিশন 100 এর যে টাইপ 1 জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। চলো আমরা দেখা যাই। তো সমাধানের একটা কথা বলি, তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা চলে যাই দেখি। সো প্রথম প্রশ্ন টাইপ 1 কি বলেছে, চূড়ান্ত ত্রুটি কাকে বলে। খেয়াল কর, চূড়ান্ত ত্রুটি কাকে বলে। তো আমরা জানি চূড়ান্ত ত্রুটি হচ্ছে যে পর্যাপ্তকৃত মান ভাগ হচ্ছে কি বলতো আমরা জানি হচ্ছে উপরের চূড়ান্ত ত্রুটি হচ্ছে আমরা পড়েছি, আমরা দেখেছি যে কোনো একটি রাশির প্রকৃত মান ও পরিমাপকৃত মানের পার্থক্য, অর্থাৎ মেইন মান থেকে যখন আমরা যে পরিমাপকৃত মানটা পেয়েছি সেটা বিয়োগ করলে কিন্তু আমরা চূড়ান্ত অ্যাবসলিউট এররটা কিন্তু পেয়ে যাই। তোমরা দেখেছো এটি। তাহলে হচ্ছে কি বলবো, কোনো একটি ত্রুটির বা কোনো একটি রাশির প্রকৃত মান থেকে পরিমাপকৃত মান যে বিয়োগ করলে যে মানটা পাওয়া যাবে তাকে বলা হচ্ছে চূড়ান্ত ত্রুটি। পরিমাপ কাকে বলে, পরিমাপযোগ্য কোনো কিছুর পরিমাণ নির্ণয়কে বলা হচ্ছে পরিমাপ। ওকে, দেখো পরিমাপযোগ্য কোনো কিছু পরিমাণ নির্ণয় করাই হচ্ছে পরিমাপ। এরপর আসো, মৌলিক রাশি কাকে বলে, যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয় এগুলো হচ্ছে মৌলিক রাশি। যে সকল রাশিগুলো অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয় সেগুলো হচ্ছে মৌলিক রাশি, স্বাধীন থাকে। দেখো যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ অর্থাৎ অন্য রাশির উপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে তাদেরকে বলা হচ্ছে মৌলিক রাশি। পরিমাপের একক কাকে বলে, দেখো যে নির্দিষ্ট পরিমাণের সাথে তুলনা করে সব ভৌত রাশির পরিমাপ করা যায় তাকে বলা হচ্ছে পরিমাপের একক। অর্থাৎ যে নির্দিষ্ট পরিমাণের সাথে তুলনা করে, যার সঙ্গে তুলনা করে ভৌত রাশির পরিমাপের কি বলতো পরিমাপ করায়, ভৌত রাশিগুলো পরিমাপ করে তাকে বলা হচ্ছে পরিমাপের একক। আচ্ছা, এরপর আমরা 5 নম্বর প্রশ্নটা দেখি, খেয়াল করো কি বলেছে, মাত্রা কাকে বলে। মাত্রা হচ্ছে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে বলা হচ্ছে মাত্রা। যেমন হচ্ছে কি আমি যদি বলি, দেখো খেয়াল করো, আমরা যদি বলি ভৌত রাশি কোনটা বলো তো দেখি, যেমন ভরের ইংলিশ কি ম্যাস, এর মাত্রা কি বলতো, এই সূচক কোনটা, যে এম, এই হচ্ছে মাত্রা, হচ্ছে ভরের মাত্রা হচ্ছে। ওকে, সময় মাত্রা কি টাইম, দেখো এই যে প্রথমটা টি, সূচক হচ্ছে কি বলতো টি, তাহলে মাত্রা হচ্ছে কি বলতো টি। অর্থাৎ মৌলিক রাশির সূচককে কি বলা হচ্ছে বলতো মাত্রা বলা হচ্ছে, যে মৌলিক রাশিগুলার সূচককে মাত্রা বলা হচ্ছে। ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে, দেখো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট তা পরিমাপ করাকে ভার্নিয়ার ধ্রুবক বলা হয়, ভিসি, যেটা আমরা জানি S/N। ওকে, এরপর আমরা একটু দেখি পরের প্রশ্নটা দেখি কি বলেছে। 7 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো স্ক্রুওয়াজের ন্যূনাঙ্ক কাকে বলে। দেখো স্ক্রুওয়াজের ন্যূনাঙ্ক মানে হচ্ছে যে এলসি, ওই যে ভিসি পড়ছি ভার্নিয়ার স্কেলের জন্য ভিসি, এটা হচ্ছে কি বলতো এলসি। তো দেখো স্ক্রুওয়াজের বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘোরালে এর প্রান্ত বা কি বলতো স্ক্রুটি মানে গোল যেটা আছে সেটা যতটুকু সরে আসে তাকে বলা হচ্ছে ওই যন্ত্রের ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন, এলসি মান বলা হচ্ছে। আর এলসি দিয়ে আমরা বুঝি যে যন্ত্রটা কতটুকু সূক্ষ্ম পরিমাপ করতে সক্ষম। পিচ কাকে বলে, স্ক্রুওয়াজে যখন বৃত্তাকার স্কেল, খেয়াল করছো তোমরা, বৃত্তাকার স্কেলে সম্পূর্ণ একবার ঘোরালে 0 থেকে 0, 1 থেকে 1, যেখানে তুমি ঘোরানো করো সম্পূর্ণ একবার ঘোরালে যতটুকু স্মরণ হবে তাকে বলা হচ্ছে পিচ। তাহলে স্ক্রুওয়াজের বৃত্তাকার স্কেলটি একবার ঘোরালে এর রৈখিক স্কেল বরাবর যেটুকু দ্রুত অতিক্রম করে তাকে বলা হচ্ছে স্ক্রুওয়াজের পিচ। আমরা 9 নম্বর প্রশ্ন একটু খেয়াল করে দেখো কি বলছে, ভার্নিয়ার সমপাতন কাকে বলে। ভার্নিয়ার স্কেলের যে দাগ প্রধান স্কেলের দাগের সাথে মিলে যায় তাকে বলা হচ্ছে ভার্নিয়ার সমপাতন। অর্থাৎ ভার্নিয়ার স্কেলে কিন্তু খেয়াল করবো আমরা, ভার্নিয়ার স্কেলে মনে করো এই যে দাগগুলো এগুলো আছে, ভার্নিয়ার স্কেলের দাগ মনে করো ছোট ছোট দাগ, হ্যাঁ, আর উপর দাগ হচ্ছে এগুলা। দেখো এই দাগটা কিন্তু হুবহু মিলে গেছে, দেখো এই যে দাগটা, মানে অর্থাৎ এই ভার্নিয়ার স্কেলের 1 2 3 4 5 6 7 8 নাম্বার দাগের সাথে হুবহু কিন্তু মূল স্কেলে একটা দাগ মিলে গেছে, একটা মিলবে, সব মিলবে না, যে কোনো একটা মিলবে। তো যেটা মিলে যাবে তাকে বলা হচ্ছে ভার্নিয়ার সমপাতন। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমরা দেখি 10 নম্বর প্রশ্নটা কি বলেছে, আপেক্ষিক ত্রুটি কাকে বলে। সো পরিমাপের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি ও পরিমাপ করা মানের অনুপাতকে বলা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। অর্থাৎ যখন পরিমাপ করি আমরা তখন অ্যাবসলিউট এরর ডিভাইড বাই যে মাপটা পরিমাপ করেছি তার মানে চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান ডিভাইড করলে আমরা আপেক্ষিক ত্রুটি পেয়ে যাই। তাহলে আমরা কিন্তু বলতে পারি এই দুটো অনুপাতকে বলা হচ্ছে আপেক্ষিক ত্রুটি, চূড়ান্ত ত্রুটি এবং হচ্ছে পরিমাপ করা মান, এর অনুপাতকে বলা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। সো এই ছিল আমাদের 10টা ছোট প্রশ্ন ছিল আমাদের এই, তোমরা আশা করি বুঝতে পারছো সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আমাদের জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে। তোমরা এখনো যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। আল্লাহ হাফিজ।